আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটু ভিন্নভাবে গরুর মাংস রান্না করার রেসিপিটা শেয়ার করব। মাংসটা রান্না করার জন্য প্রথমেই আমি 1 কেজি মাংস নিয়ে নিলাম, হাড় এবং চর্বি সহ। এবার এখানে নিয়ে নিলাম 2টা তেজপাতা, একটা দারচিনি, 4টা এলাচ এবং হাফ চামচ লবঙ্গ। এই গোটা মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু বেশি রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর গরম মশলা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 টেবিলের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে চাইলে সয়াবিন তেলটা আপনারা ইউজ করতে পারেন। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো খেয়াল করেছেন আমি সবসময় যে কোনো মাংস রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি, কারণ আমার মনে হয় সরিষার তেলটা ব্যবহার করার ফলে মাংসের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এবার খুব ভালোভাবে মাংসটাকে মেখে নিয়েছি। হাতের মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিব। এখানে খুবই সামান্য পরিমাণে পানি নিয়েছি। এবার মাংসটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম। চুলার আগুন হাইতে রেখে মাংসটাকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসটা নেড়ে চেড়ে দিব। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এই মাংস রান্নায় মশলাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন একটু মশলাটা বেশি পরিমাণে ব্যবহার করার, না হলে কিন্তু টেস্টটা অতটা ভালো আসে না। আবারও ঢাকনা দিয়ে এই মাংসটাকে রান্না করে নিব। কিছুক্ষণ পর দেখবেন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আমি প্রথমে কিন্তু লবণটা ইউজ করিনি, তাই এই পর্যায়ে দিয়ে দিয়েছি। ভালোভাবে আবারও নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে নিব। এখন মাংসের মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিবেন যাতে মাংসটা প্রায় 80% মতো কুক হয়। চুলার আগুন মিডিয়ামে রেখে এই মাংসটা রান্না করব 80% হয়ে আসা পর্যন্ত। ভালোভাবে আবারও নেড়ে চেড়ে এবার মাংসটাকে ঢাকনা দিয়ে দিব। মাংসের মধ্যে যে পানিটা দিয়েছি তা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর মাংসটাও প্রায় 80% মতো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের মূলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আপনারা যারা মাংস একভাবে রান্না করতে করতে বোর হয়ে গিয়েছেন তারা এভাবে মূলো দিয়ে মাংসটা রান্না করতে পারেন, দেখবেন অনেকটাই মজা হয়। আর এই মূলো দিয়ে মাংস রান্নাটা কিন্তু চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার। চুলার আগুন লোতে রেখে এই মূলোটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। এখানে কিন্তু আমি আর কোনো অতিরিক্ত পানি ব্যবহার করিনি, ওই পানির মধ্যেই মূলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। একদমই লো আঁচে মূলাটা দেওয়ার পরে রান্না করার চেষ্টা করবেন, তাহলে মূলার ভিতরে মশলাগুলো ঢুকবে এবং মূলাটা খেতে পাংশা লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই খাবারটা, আর খেতেও হয়েছিল মাশাআল্লাহ অনেক মজার। বাসায় একবার হলেও এরকম মূলা দিয়ে গরুর মাংস রান্না করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।